চলে যায়। ক্ষমতা আছে, দিদি আপনি ডিএল লটরিটাকে পশ্চিম বাংলা থেকে বন্ধ করে দেখান তো। আপনারা বন্ধ করবেন না, কিন্তু এখান থেকে আপনারা কাটমানি। সরকারের আমলে তৈরি মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন ও এই প্রকল্পকে বন্ধের বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তের বিরুদ্ধে 30শে জানুয়ারি সকালে অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে অনশন সত্যাগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনশন সত্যাগ্রহ কর্মসূচি শুরু হয়। কাকড়া ব্লক কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর 1 ব্লক কংগ্রেসের সভাপতি রবীন গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার ও দেবাশিস বিশ্বাস, বুদবুদ ব্লক সভাপতি জয়গোপাল দে, কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সভানেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা। কাকসা ব্লক কংগ্রেসের এদিনের অনশন সত্যাগ্রহ কর্মসূচি থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, মনরেগা কংগ্রেসের একটি ড্রিম প্রজেক্ট আর ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এই প্রকল্প। বর্তমান কেন্দ্র সরকার মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন ও প্রকল্প বন্ধের চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। আজ কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে অনশন সত্যাগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে। ডক্টর মনমোহন সিং এর ড্রিম প্রজেক্ট ছিল মনরেগা, যে মনরেগা গোটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়েছে। নোটবন্দি, জিএসটি থেকে শুরু করে যখন গোটা পৃথিবীর অর্থনৈতিক সংকট আসছিল, তখন ভারতবর্ষের অর্থনীতি একমাত্র মাথা তুলে দাঁড়িয়েছিল, এবং যেটা এই মনরেগার ফলে। এবং আজ পর্যন্ত প্রায় 200-300 কোটি কর্মদিবস এই মনরেগা সৃষ্টি করেছে। গ্রামীণ মানুষদের হাতে অর্থ তুলে দেওয়ার জন্যই এই মনরেগা প্রকল্পের সূচনা ডক্টর মনমোহন সিং করেছিলেন। এবং মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গ্রামীণ স্বরাজের কথা বলতেন, যিনি গ্রামীণ অর্থনীতির কথা বলতেন, যিনি পঞ্চায়েতি ব্যবস্থার প্রচলন করেছিলেন, সেই মনমোহন সিং এর নামে সূচনা হয়েছে। বর্তমানের এই কেন্দ্রীয় সরকার সেই নামকে পরিবর্তন করছে এবং এর আগেও বহুবার মনরেগা প্রকল্পটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সেই মনরেগা প্রকল্পের আইন পরিবর্তন করে সেই মনরেগাকে আস্তে আস্তে তুলে দেওয়ার চক্রান্ত করছে। মুখে বলছেন 100 দিনের জায়গায় 125 দিনের কাজ দিচ্ছে, আবার বাস্তবে দেখা যাচ্ছে আগে এই প্রকল্পের 90% টাকা কেন্দ্র দিত, 10% রাজ্যের দেবার কথা ছিল, সেটাও রাজ্য দিতে পারতো না। এখন উল্টে নিয়ম করছে 60% টাকা কেন্দ্র, 40% টাকা রাজ্য দেবে। বলুন তো, যে পশ্চিমবঙ্গের ভাড়ার মায়ের মা ভবানী, যারা বিভিন্ন সামাজিক প্রকল্প করতে গিয়ে ফান্ড শূন্য করে দিয়েছে, ক্লাবকে বিভিন্ন মন্দির মসজিদে টাকা দিতে গিয়ে যাদের ভাড়ার শূন্য, তারা এই মনরেগা প্রকল্পের জন্য 40% টাকা কোথা থেকে দেবে? স্বভাবতই গোটা ভারতবর্ষের মনরেগা প্রকল্পকে বন্ধ করার চেষ্টা চলছে। আগে যেটা মনরেগার মিনিমাম ওয়েজ গ্যারেন্টি ছিল, সেটাকে বন্ধ করার চেষ্টা চলছে। কি কাজ হবে গ্রামের পঞ্চায়েত ঠিক করতো, এখন বলছে কেন্দ্রীয় সরকার সেটা ঠিক করে দেবে। তাই আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এবং এটা আগামী ফেব্রুয়ারি মাস চলবে। তাই কাকসা পঞ্চায়েত আজকে এখানে অবস্থান সত্যাগ্রহ করছে, সেই মঞ্চের থেকে আমরা তার প্রতিবাদ করছি। আমরা দেখুন আরো বৃহত্তম আন্দোলনে যাব এবং গোটা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস সহ যত বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছে, তারা ফিল করেছে যে মনরেগা বন্ধ হয়ে গেলে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। স্বভাবত এটার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা এটা জানি। এছাড়াও কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জির অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি সরকারের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন। 9টা থেকে আন্দোলন শুরু করেছি এবং আমাদের এটা মোটামুটি 12টা পর্যন্ত চলবে। আমাদের এখানে উপস্থিত আছে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি, আমাদের প্রিয় নেতা দেবেশ চক্রবর্তী মহাশয়, আমাদের মহিলা সভানেত্রী মেঘনা মান্না, আমাদের সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর মাননীয় গোপা মুখার্জি মহাশয়, এবং আমার ব্লকের বিভিন্ন নেতৃত্ব, ব্লক সভাপতি শেখ বাবুল,
এবং আমাদের ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা এবং আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের সারা দেশ জুড়ে মনরেগা প্রকল্প নিয়ে বিজেপি যে রাজনীতি খেলছে, এ একটা সাম্প্রদায়িক দল। এরা ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে শুধু বিভাজন করা, বর্ণের মাধ্যমে বিভাজন করা, এরা দেশের শিল্প, শিক্ষা এসব নিয়ে ভাবে না। আর এরা কংগ্রেস দেওয়া যে প্রকল্প, সেই প্রকল্পগুলোর নাম পরিবর্তন করতে চায়। আমাদের ইউপিএ সরকারের আমলে যে মনরেগা প্রকল্প চালু হয়েছিল, মধ্যবিত্ত এবং গরিব মানুষ যাতে যাতে রুজি রোজগার করতে পারে, খেতে পারে, সেই মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন এবং এমন এমন কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছে যাতে মনরেগা প্রকল্পটা বন্ধ হয়ে যায়। আমরা এরই প্রতিবাদে বিভিন্ন দেশ জুড়ে বিদেশের বিভিন্ন অঞ্চলে এই প্রতিবাদ চালাচ্ছি। আজ আমরা কাশা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আমরা এই সত্যাগ্রহ অনশন মঞ্চের আয়োজন করেছি। সম্প্রদায়ের মাধ্যমে মানুষের মধ্যে মানুষের বিভাজন করার যে চিন্তা ভাবনা, এর বিরুদ্ধে আমাদেরকে যে কোনো বিসর্জন দিতে হলে আমরা সেই প্রতিবাদ দিতে প্রস্তুত। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস রাজপথে লড়াই করে